সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার সম্মুখে যে সরিষাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টরি সরিষা 7। এটি আগের যে আমাদের দেশীয় সরিষা ছিল, ঠিক সেরকম দেশীয় সরিষা। এই সরিষাটা আপনারা চাষাবাদ করলে 33 শতকে বিঘায় আপনি কাঁচা অবস্থায় 5 থেকে 6 মণ এবং শুকনো অবস্থায় 4 থেকে 5 মণ পর্যন্ত ফলন পাবেন। সরিষা চাষে কিন্তু একদম খরচ কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি কিন্তু এই যে আমন কাটার পরে এবং বোরো রোপণের আগে, যেহেতু আপনার জমিটা পরেই থাকে, আপনি যদি এই টাইমটাতে এই টরি 7 সরিষা, আমার সম্মুখে যে সরিষাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টরি 7, অর্থাৎ আগে যে আমরা দেশি সরিষা বলতাম, এটা হচ্ছে সেই দেশি সরিষা। আপনি সরিষার ভিতরে যত প্রকার জাত রয়েছে, সবচেয়ে স্বল্পমেয়াদী সরিষা হচ্ছে এই টরি 7। এর গড় জীবনকাল হচ্ছে 70 থেকে 75 দিন। আপনি এই সরিষাটা আমন কাটার পরে এবং বোরো রোপণের আগে এই সরিষাটা চাষাবাদ করে নিঃসন্দেহে আবার বোরো রোপণ করতে পারবেন। আর এই সরিষাটা একটি অর্থকরী ফসল। এর আপনার খরচ খুবই কম। আপনি 33 শতকে বিঘায় সর্বোচ্চ খরচ হলে হয়তো বা আপনার এই 2000 টাকার মতো খরচ যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি সরিষাটা শুকায় রেখে দেন, তাহলে সিজন ছাড়া বিক্রি করলে তাহলে আপনি তখন 4000 টাকা মন থাকে। তাতে আপনি 5 মণে 20,000 টাকা বিক্রি করতে পারবেন। তাতে 15-16 হাজার টাকা আপনি বিঘাতে লাভবান হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সময়টা কিন্তু আপনার জমিটা পড়েই থাকবে। একদিকে আপনি বাংলাদেশের এই তোলের যে ঘাটতি, এটা সরিষাগুলো আমাদের সেই ঘাটতিটা পুরা হচ্ছে। এবং আপনি একটা অবসর টাইম, যে টাইমে জমিতে কিছুই থাকে না মূলত, এই টাইমের ভিতরে একটা ফসল পাচ্ছেন। আর এই সরিষা টাকা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে এই বোরো রোপণের যে খরচটা, এটা আপনার হয়ে যাবে। তাই আমি বাংলাদেশের কৃষক যারা আছে মনে করি, যারা আগাম করেন, এটা কিন্তু রোপণ করতে হবে আপনার এই কার্তিক মাসের 15 থেকে, মানে অক্টোবরের 15 থেকে নভেম্বরের শেষ পর্যন্ত আপনি রোপণ করতে পারবেন, এটি রোপণ করতে পারবেন। আর সরিষার ভিতরে আমি আবারও বলছি, খরচ খুবই কম এবং আপনার তেলের চাহিদাটা পূরণ করতে পারতেছেন। আর এটির তেলের পরিমাণ হচ্ছে 38 থেকে 41% পর্যন্ত তেল আসে এটা থেকে। তাই বাংলাদেশের কৃষক যারা আছেন, আমি সকলকেই বলবো যে আপনারা যারা আগাম আমন রোপণ করেন, তারা ওই আমনের পরে জমি ফেলে না রেখে আপনারা এই টরি 7 সরিষা আপনারা চাষ করতে পারেন। বাড়ি 14 এটাও চাষ করতে পারেন। বাড়ি 14 ফলন বেশি, তবে এই টরি 7-এর চেয়ে বাড়ি 14 জীবনকাল 5 দিন বেশি। আমার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টরি 7। টরি 7-এর জীবনকাল হচ্ছে 70 থেকে 75 দিন, আর বাড়ির 14 জীবনকাল হচ্ছে 75 থেকে 80 দিন। তবে আমার সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন, এটি টরি 7। এটা বাড়ির 14 চেয়ে 5 দিন আগে আসে। তাই বাংলাদেশের কৃষক যারা আছেন, আমি মনে করি এই টরি 7 চাষাবাদ করে অল্প দিনে ঘরে তুলতে পারবেন আপনার ফসল, এবং একটা ভালো একটা লাভবান হতে পারবেন। তাই যারা এই টরি 7-এর সরিষার বীজ সংগ্রহ করতে চান, বা যারা সরিষা করেন না, ধান কাটার পরে জমি ফেলে রাখেন, আমি তাদেরকে বলবো যে আপনার ধান কাটার পরে জমি ফেলে রাখা এটি একদম বোকামি ছাড়া কিচ্ছু না। আপনি নিঃসন্দেহে ধান কাটার পরে এই টরি 7 সরিষা চাষ করে আবার সঠিক টাইমে আপনি এই বোরো রোপণ করতে পারবেন। অহেতুক জমি ফেলে না রেখে আপনারা নিশ্চয়ই চাষাবাদ করবেন। আর যারা বীজ নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করেন। এই টরি সরিষা 7-এর বীজ যারা নিতে চান, আমার সাথে যোগাযোগ করেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01676 41 15 83। ফোন নাম্বারটা আবারও বলছি, 01676 41 15 83। তাই আপনারা এই টরি 7 সরিষার বীজ সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।